Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, মাঝে মাঝে আমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই because we don't always find the right word and it doesn't always come out perfectly and that's when we get stuck. আর আমাদের একটা কনভারসেশনকে অনেকক্ষণ ধরে কন্টিনিউ করার জন্য এই ফ্রেজগুলো জানা দরকার, or we can say we need to learn this amazing phrases to become fluent. তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজেস শিখতে চলেছো। তো আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট ওয়ান ইজ গো আ লং ওয়ে। গো আ লং ওয়ে, দ্যাট মিনস টু বি ভেরি সাকসেসফুল। বাংলায় তোমরা প্রায় বলতে শুনবে ছেলেটা অনেক দূর যাবে, মেয়েটা অনেক দূর যাবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো জীবনে সে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। দেখো, আমরা প্রায় কারোর ট্যালেন্ট দেখে বা কারোর ডেডিকেশন দেখে এরকমটা মনে করি যে সে অনেক দূর যাবে, সে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। আর ঠিক সেখানে আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মোর ক্লিয়ারলি উইথ সাম সেন্টেন্সেস। ইফ আই সে আমি নিশ্চিত সে অনেক দূর যাবে, আই এম শিওর হি উইল গো আ লং ওয়ে। আই এম শিওর হি উইল গো আ লং ওয়ে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আপনার সংকল্প এবং প্রতিভা নিশ্চিত করে যে আপনি অনেক দূর যাবেন। Your dedication and talent ensure that you will go a long way. Your dedication and talent ensure that you will go a long way. So I hope you got this phrase and you can use this phrase in your sentences. So let's see the next one. The next one is go a long way toward. Go a long way toward. That means to be very helpful. অর্থাৎ খুব সহায়ক হবে। I know it sounds different, but that's what it means. Let's see some examples. সুযোগের দারুণ মোচনে শিক্ষা খুবই সহায়ক হতে পারে। Education can go a long way toward opening doors of opportunity. Education can go a long way toward opening doors of opportunity. Let's see another one. সঠিক পরিকল্পনা লক্ষ্য অর্জনে খুব সহায়ক হবে। Proper planning will go a long way toward achieving goals. Proper planning will go a long way toward achieving goals. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। নেক্সট ওয়ান ইজ অন দ্য ভার্জ অফ। অন দ্য ভার্জ অফ, দ্যাট মিনস কোনো কিছু ঘটতেই চলেছে, কোনো কিছু ঘটার দ্বার প্রান্তে রয়েছে, কিনারায় রয়েছে, অর্থাৎ আরেকটু হলেই জিনিসটা ঘটে যাবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কোম্পানিটি দেউলিয়া হওয়ার পথে, অর্থাৎ কোম্পানিটি দেউলিয়া হতেই চলেছে, একদম দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। দ্য কোম্পানি ইজ অন দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি। দ্য কোম্পানি ইজ অন দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি। সে একটা বড় ভুল করার দ্বার প্রান্তে ছিল, অর্থাৎ আরেকটু হলেই সে ভুলটা করে ফেলছিল। She was on the verge of making a big mistake. She was on the verge of making a big mistake. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু যখন হতেই চলেছিল বা হতেই চলেছে, অর্থাৎ একদম দ্বার প্রান্তে আছে, একদম কিনারায় আছে, আর একটু হলেই সে কেঁদে ফেলবে, আর একটু হলেই সে হেসে ফেলছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্স অন দ্য ভার্জ অফ এর ব্যবহার করতে পারি। দ্যাট মিনস এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। I hope you got this phrase. Now you can use this phrase in your sentences. Let's see another one. Next one is ins and outs. Ins and outs. This is an amazing phrase which means ছোট ছোট ব্যাপার বা খুঁটিনাটি ব্যাপার, ছোট ছোট জিনিস। আমরা প্রায় বলে থাকি যে এই ব্যাপারের ছোট ছোট জিনিসগুলো আমি জানি, ওই ব্যাপারের খুঁটিনাটি জিনিস আমি জানি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। Try to understand more clearly. It refers to all the details or intricacies of a particular subject. Let's see some examples through which you could understand more clearly. তিনি এই ব্যবসাটির ছোট ছোট জিনিসগুলো জানেন। He knows the ins and outs of this business. He knows the ins and outs of this business. আরো একটা এক্সাম্পল দেখো, তিনি এই নিয়মগুলোর ছোট ছোট জিনিস বা খুঁটিনাটি জিনিসগুলো ব্যাখ্যা করেছিলেন।
She explained the ins and outs of the rules. She explained the ins and outs of the rules. Next one is for the time being. For the time being. That means এখনকার মতো বা আপাতত অর্থাৎ temporary or for the present moment. Let's see some examples through which you could understand more clearly. If I say আপাতত এই কাজে মন দেওয়া যাক. For the time being, let's focus on this task. For the time being, let's focus on this task. Another one, আপাতত এটা যেমন আছে তেমনটাই রেখে দেওয়া যাক. Let's leave it as it is for the time being. Let's leave it as it is for the time being. আমার মনে হয় এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে for the time being কে কত সহজেই ব্যবহার করতে পারি. Next one is in broad daylight. In broad daylight. That means something is happening openly and publicly during the day. It often refers to actions that are unexpected to be done so openly, like a crime. আমরা বাংলায় যেটা বলতে পারি দিনে দুপুরে, দিবালোকে। এক্সাম্পল দেখো, দিনে দুপুরে পার্সটি ছিনতাই করা হয়েছিল। The purse was snatched in broad daylight. The purse was snatched in broad daylight. দিনে দুপুরে বাইকটি চুরি হয়ে গিয়েছিল। The bike was stolen in broad daylight. The bike was stolen in broad daylight. দেখো এরকম কথা আমরা বাংলায় প্রায় বলে থাকি আর ঠিক এরকম অর্থেই আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি in broad daylight. Let's see the next one. Next one is you never know. You never know. This is really an amazing phrase, which means কে জানে, কে বলতে পারে। বাংলায় আমরা প্রায় বলে থাকি কে জানে কাল কি হবে বা কেউ বলতে পারে না কাল কি হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কে বলতে পারে কখন সুযোগ কড়া নাড়বে। You never know when opportunity will knock. You never know when opportunity will knock. কে বলতে পারে জীবনটা তোমাকে কোথায় নিয়ে যাবে। You never know where life will take you. You never know where life will take you. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করতে হয়। নেক্সট ওয়ান ইজ অন অ্যান্ড অন। অন অ্যান্ড অন। দ্যাট মিনস একইভাবে বা অনবরত। দ্যাট মিনস সামথিং হ্যাজ বিন গোয়িং অন ফর আ লং টাইম, seemingly without end. Let's see some examples through which you could understand more clearly. উৎসবটা অনবরত চলেই যাচ্ছিল, অর্থাৎ থামার নাম নিচ্ছিলই না। The festival continued on and on. The festival continued on and on. তিনি তার ভ্রমণ সম্পর্কে অনবরত বলেই চলেছিলেন। He talked on and on about his trip. He talked on and on about his trip. Next one is hard and fast. Hard and fast. That means having something fixed and this cannot be changed very easily. অর্থাৎ কোনো জিনিস স্থির বা অনড়। তিনি স্থির সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস করেন। He believes in hard and fast decision making. He believes in hard and fast decision making. রাজনীতি সম্পর্কে তার অনড় বিশ্বাস রয়েছে। She has hard and fast beliefs about politics. She has hard and fast beliefs about politics. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে হার্ড অ্যান্ড ফাস্টকে কোন অর্থে ব্যবহার করছি। যখন কোনো কিছু স্থির অর্থাৎ সহজেই সেটাকে পরিবর্তন করা যায় না, অনড় কোনো কিছু বোঝাতে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি, হার্ড অ্যান্ড ফাস্টের ব্যবহার করতে পারি। So these are some important English phrases that you can use in your daily conversation. So প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগড়া হয়ে যাবে আর তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারবে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.